বন্যাটা আমাদের উপকার করেছে, জানি অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু এই বন্যা এসে এই মুহূর্তে আরেকবার বলেছে তোমরা 24-এ এক হয়েছিলে, আবার বিচ্ছিন্ন হয়েছ। তোমরা 25-এ এসে বন্যা দেখনি, এই জুলাই আগস্টে, আবার এই মুহূর্তে তোমরা যে দিকে আগাচ্ছ, এই মুহূর্তে বন্যা এসে আরেকবার বলে দিল তোমরা তো এক, তোমরা জাতিতে এক, তোমরা মানুষ হিসাবে এক। সেহেতু যদি এখানে ভালোবাসার প্রাধান্য দেয়, আমরা কেউ হেরে যাব না, মরতে তো হবেই। কিন্তু তারপরেও আমরা যদি একে অপরের পাশে যেয়ে দাঁড়াই, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, প্রত্যেকে নিজ নিজ জায়গার থেকে যদি এটাকে চিন্তা করি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি, নাকি? সবাই হাসলেন দেখে। তাহলে যে কথাটা বলেছিলেন, আমি বলেছিলেন, আমার জায়গা থেকে যদি আমরা আমিকে চিন্তা করে বের করতে পারি, তাহলে ওই যে আমি উন্নত দেশে থাকি, উন্নত দেশের মানুষ এখানে এসে বলে যায় এখানকার মানুষগুলি সুন্দর, আর সেই সুন্দর মানুষদের ভিতরে যুবকরা সুন্দর, সেই যুবকদেরকে আর হাঁটতে দেওয়া যাবে না। আমি বড়দের হয়ে যুবকদের কাছে মাপ চাচ্ছি, আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আরেকবার এক হয়ে বলো আমাদেরকে এখন সামনে আগাতে হবে। পলিথিনের পেপার বলেন, অনেক কথা বলতে পারবো, কিন্তু নিজের জায়গায় যদি নিজে পরিচ্ছন্নতা চেষ্টা না করি, তাহলে আমরা কখনোই জিততে পারবো না। আর বন্যার পানি আপনারা যদি এখন দেখতে চান, সারা বিশ্বে বন্যাতে কি হচ্ছে, সেই জায়গায় আমি কেন যেন মাঝে মাঝে বলি, আপনারা কেউ রাগ করেন না, ঢাকায় পানি উঠে সকালে বিকাল হইতে হইতে কোনো না কোনোভাবে ম্যানহোলটা কিরকম আমি জানি না, কিন্তু কিছু মানুষ এসে ম্যানহোলগুলি পরিষ্কার করে বিকালে দেখি পানি নাই। দেখেননি আপনারা এরকম? তাহলে সেই ভালো মানুষের দলে যদি আমরা সকলে মিলে যেতে পারি, তাহলে আমরা সকলে মিলে যেতে যাব। আমি শেষে একটা গল্প বলে কথা শেষ করতে চাই। আমি বাইরে থাকি সত্য, কিন্তু আমি মনে করি আমরা সকলে একে অপরকে যদি ভালোবাসার জায়গায়, সবাই শুনছেন কিন্তু কারোর দিকে তাকাবেন না, নিজের দিকে তাকাবেন। হোয়াট আই সাপোজ টু ডু, এম আই ডুইং ইট? ইফ ইট ইজ নট, দেন কারেক্ট ইট টুডে। ইনশাল্লাহ আমরা সুন্দর দেশে আবার পরিণত হতে পারবো। একটা লোক বাসে উঠছে, উঠে আর একটা পাশে দাঁড়িয়েছে, বলে যে ভাই কয়টা বাজে? হাত ধরে রয়েছে তো, বলে বাইজা 10। তো লোকটা চিন্তা করলো বাইজা 10 বলছে, ভিড়ের ভিতরে আমাদের দেশের লোকের তো আল্লাহ দিলে ভালোবাসা আছে, কিন্তু রাগের পরিমাণটা এমন ছেদ করে ওঠে। তো চিন্তা করলো রাগ না করে যাতে। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলো ভাই কয়টা বাজে? বাইজা 20। তো তখন সে রাগ করে জিজ্ঞেস করলো ভাই কয়টা বাইজা? 10 আর 20 বলবেন না? তখন সে আবার রাগ করে বলতেছে, ভাই মিয়া ঘড়ির যদি ঘন্টার কাটা না তাকে বলবো কিভাবে? তো ঘড়ির ঘন্টার কাটাটা হলো না বন্যা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। অবশ্যই আল্লাহ আমাদেরকে হেল্প করবে। আমরা সেই লাশ হতে পারতাম। যারা শুনছেন তারা মনে রেখেন, আল্লাহ লাশ একদিন হবেনি। সেহেতু তার পূর্বে ওই ঘড়ির কাঁটাটা লাগাতে ভুলেন না। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।